আগেরকার দিনে মা জেঠিমারা কি করতে দেখতাম, সকালবেলা কিছু খাওয়ার না থাকলে তাড়াতাড়ি করে একটু আলু সেদ্ধ শাক ভাজা বাগান থেকে তুলে আনতো, হয়ে যেত। আর এখন আমাদের কি হয়, সবজি আলার থেকে শাক নিতে হয়। তো দেখো বন্ধুরা, আমি সবজি আলার থেকে শাক নিয়েছি, নিয়ে শাকটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। রেখে আমি একটু কড়াইয়ে তেল গরম করে একটু ফোড়ন, একটু শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু লঙ্কা কুচিও দিয়ে দেবো। লঙ্কা চিড়ে চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। নিয়ে এবার বেছে রাখা শাকটা দিয়ে দেব। এই যে শাকটা দিয়ে দিলাম, দিয়ে একটু মজে এসছে শাকটা, ওতে আবার একটু রসুন থেতো করে দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম সামান্য। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢেকে শাকটা যেই ভালোভাবে মজে গেছে, আমি এবার সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার শাকটা এবার নাড়িয়ে চাড়িয়ে আমি এবার ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমার শাক ভাজাটা হয়ে গেছে। এবার খেতে বসবো। তো তার আগে আরেকটা কাজ আছে, ওই যে লাল আলু, মিষ্টি আলু, ওটা ভাতে দিয়েছিলাম সেদ্ধ। তো সেগুলো বের করে নিলাম, নিয়ে একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, নিয়ে তাতে একটু নুন দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এবার একটু তেল দিয়েছিলাম, দিয়ে আলুটা পুরো ভেঙে মেখে নিলাম। নিয়ে সবার থালায় ভাত বেড়ে দিয়েছিলাম, দিয়ে এবার আমিও ভাত বেড়ে নিলাম। নিয়ে কি আলু মাখা, আলুটা মেখে নিয়েছি সেইটা নিলাম, আর শাক ভাজা নিয়ে নিলাম, সবার থালায় শাক ভাজাও দিয়ে দিলাম। আর আমি আরেকটা জিনিস নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, দুটো তিনটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, আর একটু পেঁয়াজ। কারণ কাঁচা লঙ্কা ছাড়া আমার একটু ভালো লাগে না খেতে। তো শাক ভাজায় কাঁচা লঙ্কা পেঁয়াজ মাখলে খুব ভালো লাগে খেতে। তো সত্যি খুব ভালো